মেয়েটির হাজবেন্ড তাকে ধোকা দেয়, কারণ সে দেখতে আগলি ও মোটা। এই দুঃখে সে সুইসাইড করতে যাচ্ছিল, কিন্তু তখন মেয়েটির লাইফে এমন একজন আসে যে তাকে পুরো চেঞ্জ করে দেয়। এরপর মেয়েটি তার হাজবেন্ডের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যা করে তাই নিয়ে আজকের মুভি। তো চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন স্টার্ট করি। মুভির শুরুতে একটি নিউজ দেখানো হয়, যেখানে কোরিয়াতে হওয়া প্লাস্টিক সার্জারি সম্পর্কে বলা হচ্ছিল যে কোরিয়াতে দিন দিন প্লাস্টিক সার্জারি অনেক উন্নত হচ্ছে। পরের সিনে এন্ট্রি হয় এই মুভির প্রধান চরিত্রের, যার নাম হচ্ছে সারা। তারা আজকে আমেরিকা থেকে কোরিয়াতে ফিরেছে, তাই সে অনেক হ্যাপি ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকেই সারার এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপর সারা যখন শপিং মলে গিয়েছিল তখন তাকে ফলো করতে করতে একটি লোক চেঞ্জিং রুম অবধি চলে আসে। তাকে দেখে তো সারা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে মনে করেছে লোকটি হয়তো তাকে কিডন্যাপ করবে। তাই সে লোক জড়ো করে সেই লোকটিকে অনেক মার খাওয়ায়। এরপর সারা যখন টিভি দেখছিল, সেখানে মোটা আর আগলি মেয়েদের নিয়ে একটি কম্পিটিশন হচ্ছিল। যে এই কম্পিটিশন জিতবে তাকে ফ্রিতে প্লাস্টিক সার্জারি করার সুযোগ দেওয়া হবে। এই শোতে রেন নামের একটি মেয়ের সম্পর্কে বলা হয়। সে এতটাই মোটা আর আগলি, যার কারণে কেউ তাকে পছন্দ করে না, এমনকি তার হাজবেন্ডও তাকে পছন্দ করে না। তাই সে সারাক্ষণ ডিপ্রেশনের মধ্যে থাকে। রেনের হাজবেন্ড শহরের বাইরে থাকে, কিন্তু সে তেমন রেনকে কল করে না। রেন নিজেকে চেঞ্জ করতে অনেক কিছু করেছে, বাট কিছুতেই কিছু হয়নি। তাই তো বাধ্য হয়ে সে এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। রেনের সম্পর্কে জানতে পেরে সারার অনেক খারাপ লাগে। সে প্রায় সময়ই রেনকে নিয়ে ভাবত। কয়েকদিন পর সারা আবারও সেই শো দেখে জানতে পারে রেন কম্পিটিশনে হেরে গিয়েছে। এটা দেখে সারার আরও মন খারাপ হয়ে যায়। এদিকে রেন এক একজনের কাছ থেকে জানতে পারে যে তার হাজবেন্ড অন্য শহরে নয়, বরং এই শহরেই আছে, এই জায়গাতেই। এই সব দেখে রেন অনেক কষ্ট পায়। তাই তো সে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যায়। তার হাজবেন্ড তখন সরাসরি রেনকে বলে দেয়, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। তাই তোমার কাছ থেকে আমি ডিভোর্স চাই। এতে রেন তার হাজবেন্ডকে বুঝিয়ে বলে সে যেন তাকে ডিভোর্স না দেয়, কিন্তু সে তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে সারাকে দেখানো হয়। তার কাছে একটি চিরকুট এসেছে, যেখানে বলা হয়েছে রেনের সম্পর্কে জানতে চাইলে সে যেন চার্চে আসে। পরের দিন সারা চার্চে গিয়ে জানতে পারে যে রেন সুইসাইড করে ফেলেছে। আর এতক্ষণ আমরা রেনের সম্পর্কে যা জানলাম তা আসলে ফ্ল্যাশব্যাকের সিন ছিল। এইসব জানতে পেরে সারাও স্যাড হয়ে যায়। তখন সেখানে সেই লোকটি আসে, যে কিনা মলে একবার সারাকে বিরক্ত করেছিল। লোকটি তখন সারাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সারার যখন জ্ঞান ফেরে তখন গাড়ি থেমেছিল। এই সুযোগে সারা সেখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু লোকটি তাকে আবারও ধরে ফেলে। লোকটির নাম হলো তৈহি। সে বলে, রেন, তুমি আমাকে চিনতে পারছো না? রেন নামটি শুনে সারা অবাক হয়। তখন তৈহি বলা শুরু করে, রেন তার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর যখন বাড়ি যাচ্ছিল তখন আবহাওয়া অনেক খারাপ ছিল, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে কোনো সুইসাইড করেনি, কিন্তু রেন অনেক চোট পেয়েছিল। আর রেন তখনই তৈহির সঙ্গে দেখা করতে গিয়েছিল, কারণ সে অনেক ফেমাস একজন প্লাস্টিক সার্জন ছিল। রেন তাকে অনেক রিকোয়েস্ট করেছিল সে যেন প্লাস্টিক সার্জারি করে তাকে চেঞ্জ করে দেয়। প্রথমে তৈহি রাজি না হলেও পরে রেনের অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। প্লাস্টিক সার্জারি করার ফলে তাকে অনেক ধরনের ওষুধ খেতে হয়, তাই আগের অনেক কথাই সে ভুলে গিয়েছে। কিন্তু তৈহির কাছ থেকে সবকিছু শুনে রেন তথা সারার সবকিছু মনে পড়ে যায়। আর এখন সে ঠিক করে তার হাজবেন্ডের ওপর প্রতিশোধ নেবে, আর তাই এই বিষয়ে তৈহি তাকে সাহায্য করবে। তারা দুজনে কিছু প্ল্যান তৈরি করে। তো এরা নিউজ দেখে জানতে পারে যে সারার এক্স হাজবেন্ড কাং এখন তার এক্স গার্লফ্রেন্ড ইওনকে বিয়ে করবে। এটা দেখে সারার মন খারাপ হয়ে যায়। একদিন সারা তৈহির রুম থেকে তৈহির আর ইওনের কিছু ছবি দেখতে পায়। এখান থেকেই আমরা জানতে পারি ছোটবেলা থেকেই তৈহি আসলে ইওনকে পছন্দ করত। সে যখনই ইওনকে তার মনের কথা বলতে যাবে তার আগেই সারার এক্স হাজবেন্ড কাং তাকে পটিয়ে ফেলে। তাই তৈহিরও মন খারাপ এই নিউজ দেখার পর। তো এখন সারা আর তৈহির মূল উদ্দেশ্য হলো কাং আর ইওনের ব্রেকআপ করিয়ে একে অপরের ভালোবাসার মানুষকে আবারও ফিরে পাওয়া। তো প্রত্যেক দিন কাং একাই মাছ ধরতে যায়, তাই সারাও আজকে কাংকে পটাতে মাছ ধরতে যায়। সারা যেহেতু দেখতে অনেক সুন্দরী, কাং নিজেকে সামলাতে না পেরে তার সঙ্গে ফ্ল্যাটিং স্টার্ট করে দেয়। আর এইটাই তো সারা চায়। দূর থেকে তৈহি এইসব দেখে অনেক খুশি হচ্ছিল। কাং তো পটে গেল, তাই এরা ঠিক করে এবার তারা কাংয়ের ফ্যামিলিকে পটাবে। তাই পরের দিনই তারা কাংয়ের পাশের বাড়িটি ভাড়া নেয়। প্রতিবেশী হওয়ার কারণে সারা কাংয়ের বাড়িতে ঘুরতে আসে। তার ব্যবহার দেখে কাংয়ের মা তো পুরাই ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলায় সারা কাংয়ের সঙ্গে দেখা করতে যায়। আর তখন ইওন তাদের দুজনকে
একসঙ্গে দেখে ফেলে, যে কিনা তখন কাংয়ের সঙ্গে দেখা করতে আসছিল। আর দূর থেকে তৈহিও ইওয়ানকে দেখে ফেলে। তো এদের পরবর্তী প্ল্যান হলো সারাকে একটি রাত কাংয়ের সঙ্গে কাটাতে হবে। তো তৈহির কথা অনুযায়ী রাতের বেলায় সারা কাংয়ের সঙ্গে দেখা করতে যায়। কাংয়ের ইচ্ছে করছিল সারার অনেক কাছে যেতে, কিন্তু কাং এখন দোটানায় ভুগছে। সারা নাকি ইওয়ান, কার কাছে যাবে সেটাই বুঝতে পারছে না। তো এরপর কাং ইওয়ানের সঙ্গে দেখা করতে যায়। ইওয়ান বলে, যদি সারার জন্য তুমি আমাকে চিট করো তাহলে তোমার কিন্তু ভালো হবে না, এটা জেনে রেখো। তো পরের দিন সারা আবারও কাংয়ের সঙ্গে দেখা করতে যায়। দুজনে আউটিং এ বের হয়। যেই জায়গাতে সারার অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি ঠিক সেই দিক দিয়েই যাচ্ছিল, যার কারণে সারার অতীতের কথা মনে পড়ে যায় এবং সে অনেক ঘাবড়ে যায়। এরপর তারা একটি হোটেল রুমে যায়। দুজনে অনেক নার্ভাস ছিল। কাং যেই না তার সঙ্গে কিছু করতে যাবে তার আগেই সারা আবারও অতীতের কথা মনে পড়ে যায় এবং সে আবারও অস্থির হয়ে যায়। এতে কাং সারার জন্য ঔষধ আনতে নিচে চলে যায়। কিছুক্ষণ পর কাং যখন রুমে আসে তখন সেখানে সারা ছিল না। আসলে সারা কাংয়ের বাবার একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছে কাংয়ের বাবাকে সাহায্য করতে। সারাকে দেখে তখন কাংয়ের বাবার রেনের কথা মনে পড়ে যায়। কেউ রেনকে পছন্দ করুক বা না করুক, কাংয়ের বাবা কিন্তু রেনকে পছন্দ করত, কারণ রেন অনেক ভালো একটি মেয়ে ছিল। সারা তখন জিজ্ঞেস করে যে রেন কিভাবে মারা গিয়েছিল। এতে কাংয়ের বাবা বলে রেন সুইসাইড করেছিল, আর মারা যাওয়ার আগে সে তার সমস্ত প্রপার্টি ক্যাংয়ের নামে করে দিয়েছিল। এতে সারার একটু সন্দেহ হয় যে মারা যাওয়ার আগে আমি কেন আমার প্রপার্টি কাংকে দেব। আসলে সত্য জানার জন্য সারা একটি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে হিপনোটাইজ হয়। তখন সারার অতীতের সবকিছু মনে পড়ে যায়। আসলে রেন সুইসাইড করতে যায়নি, খুন করার চেষ্টা করা হয়েছিল। যে তাকে মারতে চেয়েছিল সে আর অন্য কেউ নয়, বরং তার ভালোবাসার মানুষ কাং-ই ছিল, আর তাকে সাহায্য করেছিল ইওয়ান। সম্পত্তির জন্যই তারা এমনটা করেছে। এসব জানতে পেরে সারা তো পুরো অজ্ঞান হয়ে যায়। তাই তৈহি তাকে নিয়ে বাড়ি চলে যায়। তার পরের দিন সারা যখন বাড়ি থেকে বের হয় তখন সে দুজন মহিলাকে দেখতে পায় যাদের সঙ্গে কাংয়ের মা ঝগড়া করছিল। দুজনকে দেখে সারা খুব ইমোশনাল হয়ে যায়, কারণ এরা দুজন তার মা আর বোন ছিল। কাং যেহেতু সারার সমস্ত প্রপার্টি নিয়ে নিয়েছে, তাই এখন সারার মা আর বোনের অবস্থা অনেক খারাপ। সম্পত্তি ফিরে পাওয়ার আশায় এরা প্রায়ই এখানে আসে, কিন্তু প্রত্যেকবারই কাংয়ের মা তাদেরকে ইনসাল্ট করে তাড়িয়ে দেয়। তো এরপর সারা আর তৈহি তার মা আর বোনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে কাংয়ের মায়ের জ্বালায় আজকেই তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তো এরপর রাতের বেলায় কাং সারার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সারা তার সঙ্গে অনেক বাজেভাবে কথা বলে। এতে কাং রেগে সেখান থেকে চলে গিয়ে ইওয়ানকে কল করে সরি বলে তাকে চিট করার জন্য। পরের সিনে ইওয়ান কাংয়ের সঙ্গে দেখা করে তাকে বলে, আমি জানি তুমি রেনকে খুন করেছ। আজকে কোম্পানিতে রেনের মা এসেছিল নিজের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য, তাই চলো আমরা বিয়ে করে নিই, এতে রেনের মা আমাদের কিছুই করতে পারবে না। তো পরের দিনই এরা দুজনে বিয়ে করে নেয়, যা দেখে সারা আর তৈহি তো অবাক হয়ে যায়। সারা তখন অনেক রেগেছিল, তো তৈহি সামান্য রেগেছিল, কারণ সে এখন সারাকে পছন্দ করে ফেলেছে। ইওয়ানের প্রতি এখন তার আর কোনো ইন্টারেস্ট নেই। ভালোই হলো, এখন সে সারাকে পুরোপুরি পেয়ে যাবে। যাই হোক, পরের দিনে এরা দুজনে প্ল্যান করে কিভাবে কাং আর ইওয়ানের জীবন ধ্বংস করবে। তো পরের দিন প্ল্যান অনুযায়ী সারা কাংয়ের বাড়িতে কিছু খাবার নিয়ে যায়। কাংয়ের পরিবারের সবাই তখন খাবার খেতে অনেক ব্যস্ত ছিল, তাই এই সুযোগে সারা কাংয়ের মায়ের রুমে গিয়ে কাংয়ের মা এবং তার বয়ফ্রেন্ডের একটা ছবি তুলে নেয়। এরপর সে কাংয়ের রুমে গিয়ে বিছানায় তার একটি কানের দুল ফেলে আসে, যাতে ইওয়ান আর কাংয়ের মধ্যে ঝামেলা হয়। এরপর সারা কাংয়ের বাবাকে সেই ছবিটি পাঠিয়ে দেয়, যেটা দেখে সে তো অনেক রেগে যায়। সারা তখন কাংয়ের বাবাকে একটি বিল দেয়, যেখানে এতগুলো টাকা কাংয়ের বোন খরচ করছিল, যা দেখে কাংয়ের বাবা আরো অনেক রেগে যায়। অপরদিকে তৈহি কাংয়ের কম্পিউটার হ্যাক করে সমস্ত ফাইলের ডিটেলস অনলাইনে লিক করে দেয়, যার কারণে কাংয়ের কোম্পানির অনেক লস হয়। এমনকি তার বস তাকে ধমকও দেয়। সবকিছু আগের মতো না হলে কাংয়ের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে, এই ধমক দেওয়া হয়। অপরদিকে ইওয়ান যখন কাংয়ের রুমে সারার ইয়াররিং দেখতে পায় তখন সে তো অনেক রেগে যায় এবং কাংকে কল করে ইওয়ান তখন তাকে ইচ্ছে মতন গালি দেয়। সারা তার রুম থেকে এইসব দেখে অনেক মজা নিচ্ছিল। কাজের চাপ আর চিন্তার কারণে কাং 3 দিন ধরে বাড়িতে আসে না। এতে ইওয়ান মনে করে যে এই 3 দিন কাং সারার সঙ্গে ছিল। অপরদিকে সারা কাংয়ের সঙ্গে দেখা করতে যায়। সে বলে যে আমি তোমাকে এখনো ভালোবাসি, ইওয়ানকে তুমি ডিভোর্স দিয়ে দাও। এতে কাং চুপচাপ থাকে, সে কিছুই বলে না। এরপর সারা যখন কোম্পানি থেকে বের হচ্ছিল তখন তার সঙ্গে ইওয়ানের ধাক্কা লাগে। ইওয়ান সারাকে দেখে তো অনেক রেগে যায়। সে তখন ইচ্ছে মতন সারাকে কিছু কথা শুনিয়ে দেয়। সারা বলে, তুমি রেনের সঙ্গে যা করেছিলে আমিও তোমার সঙ্গে তাই করব।
এই বলে সে চলে যায়। আস্তে আস্তে কাংয়ের কোম্পানির অবস্থা আরো খারাপে যায়। সে এখন প্রায় সময়ই ইওয়ানের সঙ্গে ঝামেলা করে, যার কারণে ইওয়ান তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আর এতে তো কাংয়েরই অনেক সুবিধা হলো। এখন সে প্রায় সময়ই সারার সঙ্গে থাকে, যা দেখে তৈহি অনেক জেলাস ফিল করে। পরের সিনে তৈহি আর সারা সবাইকে জানিয়ে দেয় যে সারাই আসলে রেন, সে কখনো মারাই যায়নি। এটা শুনে সকলে অবাক হয়ে যায়। তৈহি সারার মা আর বোনকেও বাড়িতে এনেছে। তাদেরকে দেখে সারা অনেক খুশি হয়। কাংয়ের বাবাও সারাকে তার সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেয়। এখন সারারও তৈহিকে নিয়ে অন্যরকম একটা ফিলিং হচ্ছিল। পরে কাং আর ইওয়ানকে পুলিশ অ্যারেস্ট করে নেয় তাদের কুকর্মের জন্য। এবার কিছুদিন পরের সিন দেখানো হয় তৈহি সারাকে তার মনের কথাটি বলে দিয়েছে। এটা শুনে সারা তো অনেক খুশি হয়। সারাও তার মনের কথা তৈহিকে বলে যে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তো সিন এখানে কাট হয়ে আবারও কয়েকদিন পরের সিন দেখানো হয়। আজকে তৈহি ও সারার বিয়ে, দুজনেই অনেক হ্যাপি ছিল। তাদের এই হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে ভিডিওটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের আজকের এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।